হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল দেখো এবার আমার পুজোটা হয়ে গেছে সারা। আর সত্যি কথা বলতে কি, একা হাতে করতে হয় তো সব কিছু, তো সেই জন্যে ঠিক মতন সময় সময় ভিডিও দিতে পারি না। তো এখন অলরেডি পুজো হয়ে গেছে, এবার আমি বেরোবো। তা আর সকালে টিফিনে হচ্ছে কি খেলাম, মানে খাবো আর কি। পুজোটা সেরে নিলাম। সকালে টিফিনে চা আর গোলা রুটি। আর এখন আমি রেডি হচ্ছি। চা আর গোলা রুটি খাওয়াটা দেখাতে পারিনি তোমাদের, কেন কিনা তাড়াহুড়ো ছিল খুব, সেই জন্যে। আর ভুলেই যাই, অনেক সময় কাজের তাড়নাতে না ভুলে যাই। তো এবার আমি রেডি হয়ে বেরোবো। তো সেই জন্যে আর এক তাড়া আছে, অলরেডি 10:30 বেজে গেছে। তো চলো এখন আমি দোকানে যাই। তো দেখি দোকানে গিয়ে আবার কি হয়, সারাদিন সময় পেলে ভিডিও করব, দেখাবো। আর এখন আপাতত আর সময় নষ্ট করছি না। টিফিন খাওয়া বলতে গোলা রুটি করেছি চিনি সুজি ময়দা দিয়ে, এটাই আমি বেশি করি। পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা ভালো লাগে না আমার, একটু মিষ্টিটা খেতে পছন্দ করি, তো সেই জন্য চিনি সুজি দিয়ে ময়দা দিয়ে করেছিলাম। তা খাওয়া হয়ে গেছে, ছেলেরাও বেরিয়ে গেছে কাজে। এবার আমিও রওনা দিচ্ছি দোকানের উদ্দেশ্যে। চাবিটা নিয়ে নিই, নাহলে আবার ভুলে যাব। তো চলো তোমরাও আমার সাথে। এখন আমি টাটা বাই বাই করে পার্লারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গেটটা তালা দিয়ে নিই আগে, তারপরে নাহলে আবার ভুলে যাব। অধিকাংশ সময় অর্ধেক কাজ ভুলে যাই। গাছগুলো দেখে চোখে মনে পড়লো, ভুলে গেছিলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে। দেখো আমার আম গাছে মুকুল এসেছে। রোজ একটু করে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখি, তা দেখে বেশ আমার ভালোও লাগে। তা বেরিয়েছে নাকি, মুকুল বেরিয়েছে নাকি, বলেছিল এটা 12 মাসে আম গাছ নাকি। তা দেখলাম একটু ছোট্ট একটু বেরিয়েছে, বুঝতে পারছিলাম না। তা এখন আজকে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর আমার এই রকম প্রথমে দেখেছিলাম একটুখানি, তা ভাবলাম যে হয়তো নতুন পাতা গজাচ্ছে। তা এখন দেখছি যে না, এখান থেকেও হয়তো মুকুল বেরোবে। আমার আইডিয়া নেই যদিও, তো দেখা যাক কদিন পরে। এগুলোতে যখন বেরিয়েছে তো নিশ্চয়ই দেখো বন্ধুরা তোমরা কত সুন্দর লাগছে। আর এত সুন্দর ছোট গাছে যদি এরকম, এবার ফল কীরকম হবে জানি না। তো দেখো আমার তো খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে যখনই কোনো গাছে ফুল। এটাতেও কটা ফুটেছে, কুড়ি আসছে, মুকুল ধরেছে। এটা 12 মাসি আম। তা আমার এটা দেখে খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে তোমরা চিন্তা করতে পারবে না। আর সেটা যারা গাছ ভালোবাসো তার। দেখো আমি কিন্তু আবার মানকচু গাছও টবে লাগিয়েছি। এটা হচ্ছে জলের ব্যারেল, এর মধ্যে যেই একটুখানি যেটা ফুটো হয়ে যায় বা মানে রঙগুলো খুব নষ্ট হয়ে যায়, তা সেই ড্রামগুলোয় তখন আমি গাছ বসিয়ে নিই। আর অজ্ঞতা না পারলে তখন আবার বস্তাতেও বসাই। আর এই বেগুন গাছটাও ফুল ফুটছে, ছোট ছোট কুড়ি কিন্তু ফুটছে। এই যে ছোটো দুটো কুড়ি ফুটেছে, আর জানি না বেগুন কতটা হবে। আর এই ডালগুলোও ছেটে দিয়েছিলাম, এবার কুড়ি আসছে। এগুলো তো চোরেদের জন্য উপহার হিসেবে রেখেছি। আর নিম গাছটাও ছেটে দিয়েছিলাম, এটাও কিন্তু কলম ছেড়েছে। তো চলো বন্ধুরা, এখন দেরি হয়ে যাবে, এখন আমি দোকানে যাব। এখন 3:52 বাজে, তার মানে 4টে বাজতে তো আর বেশি টাইম নেই। এখন বাড়ি আসলাম। এবার সকালে আজকে রান্না করি। বাবা এখন এবার রোদ দেখা যাচ্ছে, গাছের ফাঁকা দিয়ে অল্প একটু রোদ দেখা যাচ্ছে। যাই হোক, বৃষ্টিটা মনে হয় আর হবে না, না হলেই মঙ্গল। এবার আমি রান্না বসাই, এখন আমার অনেক তাড়াহুড়ো করে করতে হবে। তা তোমরা বন্ধুরা দেখো আমি কতক্ষণে এবার রান্না করতে থাকি। তো আগে ভাতটা বসিয়ে দিই, ভাতের জলটা বসিয়ে দিই। আর এটার মধ্যে রাত্রের পান্তা ভাত ছিল বলে সকালে আর বার করতে সময় পাইনি। এখন ওইটার চালও ভিজিয়ে দিয়ে গেছি,
আমার জীবনে এই প্রথম আমি চাল ভিজিয়ে রাখলাম। কোনো দিন আজ পর্যন্ত আমি এমন হয়নি যে চাল ভিজিয়ে রেখেছি। অনেকে হয় না যে সকালে চাল ভিজিয়ে রাখে বা রান্না করার 1 ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখে। তা আমি কোনো দিন এরকম করিনি। লাইফে ফার্স্ট এই প্রথম আমি এরকম মানে চাল ভিজিয়ে রাখলাম। তা 12টা 12:30টার সময় একবার এসেছিলাম, এসে তারপরে ভাবলাম কি যে এখনও তো রান্না বান্না সকালেও করা হয়নি, তো সবাই তো বলে যে চাল ভিজিয়ে রাখলে নাকি তাড়াতাড়ি হয়ে যায়। তা ওই জন্যে আমি চালটা ভিজিয়ে রেখে গেছিলাম। এখন দেখা যাক কত তাড়াতাড়ি হয়। এমনি এখন 4টে বাজে অলরেডি। তো নিশ্চয়ই তোমরা দেখতেই পাবে আমি কত তাড়াতাড়ি কিভাবে রান্না করছি। ভাতটা আগে বসিয়ে দিয়ে নিই, তারপরে কি করছি সেটা দেখছি। আর আজকে সকালবেলা ভাতটা তো বসিয়ে দিলাম, এবার বাকিগুলো গুছিয়ে নিচ্ছি। কি রান্না করব, মাছটা করব না কি করব। মাছটাই করতে হবে, আর কোনো বাজার সবজি যদি কিছু করিনি। বাজার টাজার যেহেতু করা হয় না, ওই জন্য আগে চালটা বসিয়ে দিলাম। এবার দেখছি। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, আগে বেছে টেছে নিয়েছি, কেন নিজে নিজে ফোন একা ধরে না ওই যে অসুবিধাও হয়। তো সেই জন্য আগে ভালো করে আঁশ টাশ ছাড়িয়ে বেছে নিলাম। এবার ভাবছি কি করে করব। এবার এই গ্যাসটা জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে যেহেতু একটু তেল ছিল ওই জন্যে ওই কড়াইটাই বসিয়ে দিলাম। এবার মাছটা একটু হালকা ভেজে নেব। চিন্তা করলাম যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে অনেকভাবে অনেক কিছুভাবেই তো খাওয়া হয়। তো আজকে দেখা যাক পেঁপে আলু দিয়ে ঝোল করব। মানে ঝোল বলতে অল্প করে গা মাখা মাখা ঝোল করব। যেহেতু পেঁপে আলু দিয়ে করব ওই জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর হালকা করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, এবার হালকা করে মাছটাকে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার পেঁপেটা কেটে নেব, পুরোটা দিতে লাগবে না, অর্ধেক দেবো। তো পেঁপে আলুটা কেটে নিলাম, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তা বন্ধুরা, তোমরা যদি কেউ ইলিশ মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে খেয়ে থাকো তা কমেন্ট করে জানিও। আমি কিন্তু কোনো দিনই ইলিশ মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল এরকম করিনি, খাইনি। কুমড়ো দিয়ে করেছি, বেগুন দিয়ে করেছি, এমনি লাউ টাউ দিয়ে করেছি, কিন্তু এইভাবে কোনো দিন পেঁপে আর আলু দিয়ে আর করে খাইনি। তো দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভাজবো। এবার এটা মাছটাকে তুলে নেব। এবার কালো জিরে ফোড়ন দেবো। আর আমি সময় বিশেষ যখন যেই জিনিসের তেল যেমন লাগে সেইভাবেই দিই। এটাতে বেশি তেল না দিলেও চলবে, এই তেলে হয়ে যাবে, ওই জন্য এই তেলে বসিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁপে আর আলুটা এবার দিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দেবো যাতে সিদ্ধটা ভালো তাড়াতাড়ি হয়, কেন আমার হাতে তো সময় একদম নেই, ওই জন্য চাপা দিয়ে দিচ্ছি। এতে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা দেখতে থাকলাম একটু, এখনো হয়নি, বাকি আছে। এটা হতে হতে তরকারিও হয়ে যাবে। একটু চাপা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এটা যেহেতু পেঁপে ওই জন্য বেশি ভাজা করব না, অতিরিক্ত ভাজা করলে পেঁপের গুণটাই নষ্ট হয়ে যাবে, ওই জন্য হালকা একটু ভেজে নিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম। এইটুকুনি না দিলে রান্নার টেস্ট কিন্তু ভালো লাগে না, আর রঙটাও সুন্দর আসে। নুন হলুদ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম।
এবার মশলাটাও দিয়ে দেবো। জিরের গুঁড়ো 1 চামচ। এগুলো হচ্ছে আমার এমার্জেন্সির জন্যে, নাহলে কিন্তু বাটা মশলাই খাওয়া হয়, গুঁড়ো মশলা খুব একটা খাওয়া হয় না। যখন খুব জরুরি পড়ে তখনই হয়তো খেলাম। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটা যেহেতু ছিল না বাটা, এটা তো আর গুঁড়ো থাকে না, এটা একটু টাইম লাগলো, ওই জন্য জিরের সঙ্গে দিতে পারিনি। আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আবার একটু ভালো নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো, কষানো হতে হতে যাতে আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে যায়। এবার দেখি এদিকে ভাতবাবু কি করছে। এখনো ফুটছে, হয়নি, ফুটতে থাকুক। ততক্ষণে আমি দেখি কি কাজ আছে। কাজ বলতে অনেকই কাজ, কাজের কিন্তু শেষ নেই। আর বাড়িতে ছিলাম না, গোবিন্দ জল ভরে বোতলগুলো এখানে রেখে গেছে। এবার এই বোতলগুলো কি করে নেব, তো এইভাবে গড়িয়ে গড়িয়ে ঘরে নিয়ে নেব। এখানে জায়গাটা জাম হয়ে থাকছে, না এলে যে যেখানে যেতে পারে ঘরে গেল। এবার এখান থেকে ঠিক মতো গড়িয়ে এটা আমার দিদি থাকলে দিদি বেশ সুন্দর আমার সঙ্গে হাতাহাতি করে নেয়, তখন আমার একা কাজ করতে হতো না। ও খুব বোঝে কখন কোন কাজটা করতে হবে। এটা বসিয়ে চলে গেছিলাম, জলের বোতলগুলো কটা ভেতরে নিয়ে আসলাম ঘরে। এবার দেখে নিই কেমন হয়েছে, আবার নাহলে বেশিক্ষণ যদি ছেড়ে রেখে দিই তবে দেখা যাবে পুড়েই গেল। তো এবার জল দিয়ে দেবো, পেঁপে বলে ওই জন্য খুব বেশি একদম কষাচ্ছি, হালকা কষিয়ে এবার জল দিয়ে দেবো। পেঁপেগুলো সিদ্ধ হতে হতে একটু টাইম লাগে, ওই জন্যে জলটা একটু বেশি দিলাম। এবার ভালোভাবে ফুটতে থাকুক, তারপর একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। আবার চাপা দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ হোক। যেহেতু আমার তাড়াহুড়োর ব্যাপার থাকে না, ওই জন্য আল্লাহর নামে বসিয়ে রেখে নিশ্চিন্ত হতে পারি না কিভাবে কত তাড়াতাড়ি করা যায়। ভাতটা এখনো বাকি আছে, তাড়াতাড়ি হওয়া বাবা। কেউ এক্ষুনি যদি পার্লার দিয়ে ফোন করে তা আমার এই অবস্থায় ছেড়ে দৌড়োতে। মা আসবে হয়তো, জানি না, আমি এখনো ফোন করিনি, আসতেও বলিনি। 4-5 দিন হয়ে গেল আমার মায়ের সঙ্গে এখনো কথাই হয়নি, সময়ই পাই না। এবার মাছগুলো দিয়ে দিই, দিয়ে ওদিকে কাজ আছে একটু করতে হয়, নাহলে একটু সিদ্ধ হওয়ারও তো ব্যাপার আছে, দেরি হয়ে যাচ্ছে। আর মা যদি থাকে তবে আমার এই রান্নার ঝামেলা টামেলার কোনো টেনশন থাকে না। এবার কমসে কম দোকানেও কাউকে একজনকে, কাজ পারুক আর না পারুক, কেউ একজন যদি দোকানেও বসে থাকে তাও একটু সুবিধা হয়, কাস্টমার এসে ঘুরে যেতে পারবে না, বুঝতে তো বলতে পারবে। ওই জন্য মা থাকলে আমার সুবিধাও হবে। আসবে বলছে, এখন কি জানি কবে আসবে। বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেছে, দেখো এবার নামিয়ে নেব। আর এইভাবেই আমি মার গালি, সে তো আগেও তোমাদের দেখিয়েছি। এই লাগিয়ে নিলাম ঢাকনাটা দিয়ে, এবার মারটা গালবো কি করে দেখো। উপর দিয়ে দিলাম, এখন একটু এটা তুলে দিতে হবে।
এবার এই বাটিটার মধ্যে এখানে ঝোল, কেননা বেসিনটায় যাতে গরমটা না লাগে। এবার তরকারিটা ফুটে এসেছে, মানে দেখছি কতদূর কি বলছে। এখনো আলুগুলো কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে, এই আঁচটা কম হয়, তা ওই জন্য এখন আমি ওটা কমিয়ে দিয়েছিলাম, এই আঁচটার মধ্যে নিয়ে নিলাম, এক জায়গা থেকে আর এক জায়গায় একে ট্রান্সফার করলাম। আর পেঁপে আলুগুলো এখনো যেহেতু লম্বা লম্বা বড় বড় কেটেছি, এখনো সিদ্ধ হতে বাকি আছে, আর একটু সিদ্ধ হবে, ভালোভাবে ফুটবে। হাফ সিদ্ধ হয়েছে। আবার একটু চাপা দিয়ে দিয়েছি। হতে হতে আমি এইভাবেই কাজ করি, তাড়াতাড়ি এরকমভাবেই। তরকারিটা যতক্ষণে হবে ততক্ষণে আমি এবার গ্যাস ট্যাসগুলো মুছে নেব। এইভাবে করে নিলে কি কাজ পড়ে থাকে না। প্রত্যেক সময় রান্না হয়ে গেলে এইভাবে করে নিই। এগুলোকেও মুছতে হয়, কেননা তেল চিটে হয়ে যাবে নাহলে। এই হলুদটা আমার গাছের টবে হয়েছিল, তো কবে থেকে এখানে রয়েছে, না খাওয়া হচ্ছে না ওইটা শেষ আর হচ্ছে না, ওইভাবেই পড়ে আছে। এবার অলরেডি তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, আর তস হয়েছে না, খিদেও পেয়েছে। তারপরে লঙ্কাগুলো দেখো আমি গোটা গোটা দিই, তারপরে কিন্তু পরে এইভাবে আমি হাতা দিয়ে বা খুন্তি দিয়ে এইভাবে গেলে নিই। আর তস হয়েছে না, এবার পেটে একদম বিড়াল ম্যাও ম্যাও করছে, খেতে বসবো। আর এবার দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ভাতটা আমি এখান থেকেই বেলে নিচ্ছি, কেন কি না যেহেতু আমি একা খাবো আর আমাদের একটু নিয়ম আছে, আমি তো তাই করি, যেহেতু আমি প্রথমেই আঘাড়ির ভাতটা আগে খাবো, সেই জন্য একটুখানি আগে তুলে নিলাম। এবার ঠান্ডা করতে করতে ধৈর্য ধরছে না, আর সবথেকে বড় কথা টেনশান হচ্ছে, এই কেউ ফোন করবে, এই কেউ ফোন করবে, কেউ এসে ঘুরে যাবে। আর যারা খুব পরিচিত আছে তারা হয়তো ফোন করবে, কিন্তু যারা নতুন কাস্টমার বা ফোন নাম্বার সবার সঙ্গে তো আর সেরকম ক্লোজ মেশা হয় না, মানে সব কাস্টমারদের সঙ্গে, তো সবাই কি আর ফোন করবে, ওই একটা টেনশান থাকে, শান্তিতে খেতেও পারি না। আর আগেই ঠান্ডা করতে দেবো। নিজে রান্না করে একা একা খেতে না ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, এখন খেতে বসে গেছি অলরেডি। এখন কটা বাজে, কটার সময় রান্না করলাম বসালাম সেটাতে তোমরা দেখেছো। আর কার কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করবে। গরম এইভাবে নাকে মুখে গুঁজতে হবে, দেখেছো? এর মধ্যে দিয়েই কিন্তু আমাকে ভিডিও করতে হয়। আর কোনো সময় এবার দেখা গেল সময় পাচ্ছি না, হচ্ছে না, আর এইভাবে কি একটা এনার্জির ব্যাপার লাগে, মানে এই করে না আমার অনেক সময় গ্যাপ পড়ে যায়, অনেক দিন মাঝে মাঝেই প্রায় গ্যাপ পড়ে যায়।
অনেক রিচ ডাউন হয়ে যায়, কি করব, কিছু করার নেই। আমার এখন 111K হয়ে গেছিলো, তো তার মানে 11.1K। এবার কি করব, কদিন আবার ছাড়তে পারলাম না, ভিডিও করতে পারছি না, এই করে করে আবার রিচটা কমে গেল, এখন আবার 9K হয়ে গেছে। জানো, এগুলো আফসোস হয়, কিন্তু কিছু করার নেই। ভগবানকে বলবো যে এবার আমাকে 10টা হাত দিতে। এবার যাই হোক, যেটুকুনি ঠান্ডা হয়েছে মুখে দেওয়া তো যাবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সামনে কালকে বিশ্বকর্মা পুজো ভালোভাবে আনন্দ করো। তো আর কি বলবো, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখো, তোমরা পাশে থাকো, যেভাবে আছো সেভাবে পাশে থাকো। আশা করি, অবশ্য আমি কিন্তু চেষ্টা করি, আমার খুব ভালো লাগে ভিডিও করতে, কিন্তু আমি সময়ের জন্যে আর একটা হাতের জন্য আমি পারি না। তো যাই হোক, আপাতত এখানে ভিডিও শেষ করছি। টাটা। রান্না খাওয়া সব হয়ে গেল, এবার আবার দোকানে যাচ্ছি। তো চলো টাটা। আর চার্জারটা নিয়ে যেতে হয়, কেন কি না কখন আবার চার্জ চলে যাবে, তখন আর এক জ্বালা হবে, হয়তো দেখা গেল বাড়িতে আসতেই পারলাম না। আর ঠাকুরের এখানে লাইটটা দিয়ে দিয়েছি, জ্বলতে থাকুক, কেননা কখন বাড়ি আসবো তার কোনো ঠিক নেই। তো বন্ধুরা, এদিকে আর একটা কোথায় গেল? হ্যাঁ, ওরা দুজন কই, কোথায় চলে গেল? এনে কোথায় দেখতে পাচ্ছি না, আরও দুটো ছিল, এই রঘুবীর, আমি এদেরকে রঘুবীরই বলি। রাস্তায় দেখলেই হয়েছে, ওদের জন্য সবসময় ব্যাগে বিস্কুট রেডি রাখতে হবে। তা ওই দুটো ভেবে বুঝতে পারিনি যে আমি দোকানে গেছি, মুদি দোকানে, ততক্ষণে কোথায় অন্যদিকে চলে গেছে। নে, তা এখন দোকানের দিকে আবার রওনা দিই।